আর প্রথম যখন ফুৎকার হবে, ইসরাফিল একটা কুরআন ওয়ালা নাই, একজন সিজদা করে না, একজন আমার হাবিবকে অনুসরণ করে না, আমার নবীকে, আমার বন্ধুকে শেষ নবী হিসাবে একটা লোক মানতেছে না। সবাই বেদ্দিন হয়ে গেছে, সবাই কাফের হয়ে গেছে, সবাই মূর্তি পূজা করে, আগুন পূজা করে। হে ইসরাফিল, ফুৎকার দিয়ে দাও, তাদের বাড়ি গাড়ি পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব ধ্বংস করে দাও। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ফুৎকার দিয়ে দিবে, আওয়াজ আসবে, বিকট আওয়াজ। আল কারিআ মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। বিস্তারিত ইউটিউব থেকে শুনবেন কিয়ামতের ভয়াবহতা। আমার যেটা বোঝানোর বিষয়, দ্বিতীয় ফুৎকার কোথাও কোথাও লেখা আছে 40 বছর পর, কেউ কেউ লিখছেন 40,000 বছর পর দ্বিতীয় ফুৎকার হবে। দ্বিতীয় ফুৎকারের পরে সবাই উঠবে, সবাই পালাবে, দৌড়াবে। নেকি একজন আরেকজনকে টাকা দিবে, পয়সা দিবে, রিয়াল দিবে, বাড়ি দিবে না, একটা নেকিও দিবে না। একটা নেকির জন্য মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, আহলিয়ার কাছে যাবে, কেউ নেকি দিবে না। তখন নেকির দরকার, এখন টাকার দরকার, এখন রিয়াল কাজ করে, ফুলুস কাজ করে, ডলার কাজ করে, মানি কাজ করে। তখন মানি কাজ করবে না, তখন শুধু নেকি। একটা নেকির অভাবে যখন আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের পাল্লাটা ভার হবে না, তখন মার কাছে যাবেন, মা বলবে আমার দুনিয়াতে বিবাহই হয় নাই। ভাইয়ের কাছে যাবেন, আমার কোনো ভাই নাই। বিবির কাছে যাবেন, আমার কোনো বিয়ে হয় নাই, আমার স্বামী নাই। কোরআনে বিস্তারিত আলোচনা আছে, আমার ইউটিউবে এটা আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেই দিন সবাই ভাগবে, ভাই ভাগবে, পলায়ন করবে, দৌড়াবে, চলে যাবে। দ্বিতীয় ফুৎকারের সময় সবাই যে উঠবে, উঠার সময় আপনি আমি তাম দুনিয়ার সব মানুষ উলঙ্গ উঠবে, সবাই জানে উলঙ্গ উঠবে। কিন্তু যারা শহীদ, দেখেন শহীদদের মর্যাদা, শহীদদের মর্যাদা দেখেন। যারা শহীদ যেভাবে দাফন করা হয়েছিল, যেই কাপড়ে দাফন করা হয়েছিল, সেই কাপড়ে কাপড় নিয়া সে উঠবে, মানে উলঙ্গ থাকবে না। সুবহানাল্লাহ বলি। শহীদদের এত মর্যাদা। আল্লাহ তো রিজিক খাওয়াচ্ছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার বলেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি তাদেরকে রিজিক দিচ্ছি, কবরে আমার কুদরতি হাত দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি। বিদায় একবারও তোমাদের জবান থেকে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, তোমার জবান থেকে একবারও তারা মৃত, মারা গেছে, মরে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, কিন্তু মৃত বলবা না, মারা গেছে বলবা না। জবান থেকে তো বলবাই না, বরং ইয়াকিনও করবা না, ব্রেন দিয়ে ধারণাও করবা না। ধারণা করাটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। ধারণাও করবা না, ইয়াকিনও করবা না, বিশ্বাসও করবা না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ তাআলা নিষেধ করছেন, ধারণাও করবা না। এত মর্যাদা আল্লাহ তাআলা শহীদদেরকে দিয়েছে। আপনি বলেন 2008 সাল থেকে এই পর্যন্ত, বিশেষ করে 24 সালে 5 আগস্টের আগে 2732 জন সাঈদ, মুগ্ধ, আলিফ, কালাম, আব্দুর রহমান, এইভাবে 2732 জন, এরা শহীদ কিনা আপনারা বলেন? শহীদ কিনা? নিঃসন্দেহে তারা শহীদ, নিঃসন্দেহে তারা শহীদ। এবং কি 2013 সাল 5 মে শাপলা চত্বরে নবীর ইজ্জত রক্ষা করতে, নবীর শান রক্ষা করতে, নবীর ইজ্জত দিতে, সম্মান দিতে
হাফেজে কোরআনরা, আলেমরা, আপনারা, আম জনতারা সবাই একত্র হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু খালি ব্লগাররা লেখালেখি করছে, নবীকে অপমান করছে, নবীর শান রক্ষা করতে গিয়া আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়েছিল। তখনও 300 জন বা 400 জনকে গুলি করে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে। নিঃসন্দেহে এরা শহীদ। আমার এলাকার হাফেজ আতাউরকে আসরের নামাজের পূর্বেই আমার সঙ্গে ছিল, আমিও সেই আন্দোলনে ছিলাম। হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আপনার বন্ধুর ইজ্জত রক্ষা করতে গিয়া 2013 সালের 5 মে শাপলা চত্বরে আমি জিয়াউল হক এমদাদি ছিলাম। আল্লাহ সেই উসিলায় আমাকে আপনি মাফ করে দেন। হতে পারে আল্লাহ আমাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আতাউরকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে। 200-300 আলেমকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে। অবশ্যই এরা শহীদ। শহীদি মর্যাদা আল্লাহ তাআলা পূর্ণভাবে দান করুন, পড়ি আমিন। তাহলে আমরা আজকে নিয়ত করব, যেহেতু আমাদের হাফেজ কারি মাওলানা উবায়দুল্লাহ খান ফুলপুরি হাফিজাহুল্লাহ, উনি পিতা মাতার খেদমত এবং তাদের সাথে কি আচরণ, ইসালে সাফ কাকে বলে, কিভাবে সুন্দর আচরণ, এগুলো আলোচনা যেহেতু হয়েছে, আমরা নিয়ত করব সপ্তাহে একদিন কবর জিয়ারত করব। কে কে করব? হাত উঠাই। যাদের আব্বা আম্মা নাই তারাও উঠাই। আমরা আব্বা আম্মা চলে গেলে আমরা জিয়ারত করব এবং আব্বা আম্মার জন্য দোয়া করব না ইনশাআল্লাহ? যখন আমরা মারা যাব তখন আমাদের সন্তানগুলো আমাদের জন্য এইভাবে ইসালে সাফ করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত ব্যক্তির তখন আমল চালু থাকে না। সন্তানগুলো যদি সিজদা করে, রুকু করে, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে বা হজ করে, সেই নেকির সওয়াবের একটা হিস্সা, একটা অংশ কবরে বাপ মা আব্বা আম্মা পাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেক সন্তান দরকার। নেক সন্তান যদি থাকে তাহলে আপনি কবরে বসে বসে নেক আর সওয়াব আর নূর আর রিওয়ার্ড, প্রতিদান, প্রতিফল কবরে শুয়ে শুয়েই পাইতে থাকবে। আর যদি বদ সন্তান, নেক সন্তান না, বদ সন্তান, সে যত গুনাহ করবে, দুনিয়াতে যত গুনাহ করবে, যত ডাকাতি করবে, যত জুলুম করবে, যত অত্যাচার করবে, যত খুন করবে, যত নাচ দেখবে, যত নায়িকা দেখবে, যত গায়িকা দেখবে, পিতা মাতা সেই গুনাহের একটা হিস্সা, একটা অংশ কবরে পাইতে থাকবে। নবীজি প্রমাণ করছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা নিয়ত করি আমাদের সন্তানগুলো নেক সন্তান বানাবো। নেক সন্তান বানাইতে গিয়া একদম ফরজ হাফেজ বানাতে হবে, একদম লাজেম কারি বানাতে হবে, একদম আবশ্যক আলেম বানাতে হবে তা না। আলেম ছাড়া, কারি ছাড়া, হাফেজ ছাড়া, শাইখুল হাদিস ছাড়াও নেক সন্তান হতে পারে। হতে পারে না ভাই? ইমানওয়ালা, কোরআনওয়ালা, সিজদাওয়ালা যদি হয়ে যায়, বাস্তব যদি নেককার হয়, নেককার হওয়ার জন্য 40 মাদ্রাসার শাইখুল হাদিস হওয়া লাগবে আবশ্যক না। হুজুর ঠিক আছে না? নেক সন্তান যদি ঈমান থাকে, আমল থাকে, সেই সন্তানটা যত আমল করবে পিতা মাতা কবরে সেই আমলের একটা হিস্সা, একটা প্রতিদান, একটা প্রতিফল পেতে থাকবে। আর কবরে জান্নাতুল ফিরদাউস থেকে শান্তির বাতাস ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ বলি। আমি আপনাদের সামনে সূরাতুন নূরের 30 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা একটি আয়াতে কারিমা পড়েছি। সেটি হলো, সেই আয়াতে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন 2টি বয়ান করছেন, 2টি নসিহত। যদি আমল করতে পারেন তাহলে সমস্ত প্রকার সগীরা কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলি। ভাই গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক আলোচনা আমরা আজকে শুনেছি, দিনেও রাত্রেও। কিন্তু আমি যতটুক সময় আগে আসছি এরপর থেকে
এই আয়াতকে কারিমা নিয়ে আমি যা নসিহত করব তা আলোচনা হয় নাই। যদি হইতো আমি করতাম না, যেহেতু হয় নাই এই জন্য আমার উপর লাজেম মনে করতেছি এই আলোচনা করা আবশ্যক। করবো, আপনারা অনুমতি দিলে করবো ইনশাল্লাহ, আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কুল, হে নবী আপনি বলুন, আমার বান্দাদেরকে বলুন, কারণ আমার বান্দাগুলো আপনার উম্মত, আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে সরাসরি আমি আপনাকে জানাইলাম, আপনি আপনার উম্মতকে জানান। সরাসরি আমি আপনাকে নাজিল করলাম, আপনি আপনার উম্মতকে বোঝান। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নসিহতগুলো শোনালে তারা মানবে, যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে। বান্দা হিসাবে আমাকে মানতেছে, উম্মত হিসাবে আপনাকে অনুসরণ করতেছে। যে যত বেশি নবীকে অনুসরণ করবে, যে যত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করবে, সে হেদায়েতের নূর পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলি। ভাই, 10টা বাড়ি করা, 20টা বাড়ি করা, 10টা গাড়ি কিনা, 20টা গাড়ি কিনা, এগুলা সফলতা না। সফলতা হলো মাগফিরাত পাওয়া, জান্নাত পাওয়া, হেদায়েতের নূর পাওয়া। জান্নাত পাওয়া সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহকে পাওয়া। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে সূরাতুশ শামসে 11টা কসম একটানা খাইছে। 11টা কসম। আপনি যদি আপনার সন্তানকে কসম খায়া বলেন যে আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, একটা কসম খায়া যদি একটা কথা বলেন, সন্তান অবশ্যই সাথে সাথে বিশ্বাস করবে। করবে না ভাই? আল্লাহ তাআলা আল্লাহর উপর লাজেম না, আবশ্যক না, এরপরেও উনি কসম খায়া আপনাকে আমাকে বোঝাচ্ছেন, বান্দা বান্দি, তোমার ভিতরে একটা কলব আছে, অন্তর, দিল, হার্ট, হৃদয়, নরম গোশতের টুকরা এখানে আছে, এটা সাফ করো, এটা পরিষ্কার রাখো। যে যত পরিষ্কার করবে সে তত সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। কাদ আফলাহা, চির সফল হয়ে যাবে। যে যত বেশি নফসকে ঠিক করবে, এটার সঙ্গে জিহাদ করবে, এটাকে আসার মারবে, এটার সঙ্গে জিহাদ করবে, এটাকে সাবান লাগাবে, সার্ফ এক্সেল লাগাবে। আমরা কাপড়ে সার্ফ এক্সেল লাগাই, দামি দামি শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার করি, দামি দামি সাবান ব্যবহার করে গাল পরিষ্কার করি। আমাদের মসজিদের টাইলস, আমাদের বাসার টাইলস গুলো পিকচল ব্যবহার করলেই সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত আসবাবপত্র পরিষ্কার করার বস্তু আছে, ব্যবহার করি, পরিষ্কার হয়ে যায়। স্বর্ণ পরিষ্কার করার আলাদা অ্যাসিড আছে, ব্যবহার করি। রূপা পরিষ্কার করার আলাদা অ্যাসিড আছে, ব্যবহার করি, করে পরিষ্কার করি। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন পরিষ্কার করো, আমি পছন্দ করি এটা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি পছন্দ করি, পবিত্রতা পছন্দ করি, কিন্তু আমি আল্লাহ তাআলা বললাম তোমার দিল, অন্তর, মন, হার্ট, হৃদয়, কলিজা, অলিজা, নরম গোশতের টুকরা, এটা সাফ করো। কলব, কলবে আমি আল্লাহ বসবো, কলবে আমি আল্লাহকে বসা। তোমার হাতে বসবো না, তোমার কামরায় বসবো না, তোমার বাড়িতে বসবো না, তোমার চুলে বসবো না, তোমার ঠোঁটে বসবো না, তোমার দিলে, অন্তরে, কলিজায় আমি বসবো। কলবে আমি বসবো, বিদায় কলব পরিষ্কার কর। আমি বসার সাথে সাথে এটা প্রশস্ত হয়ে যাবে, এটা সাফ হবে, পবিত্র হবে। আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, জান্নাতুল ফিরদাউসের রাস্তা আমি দেখায়া তোমাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলি। ওয়াসারিউ ইলা মাগফিরাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে। মুত্তাকিনদের জন্যই আমি জান্নাত বানিয়েছি, তোমাদেরকে জান্নাত দিব। জান্নাতের রাস্তায় চলার জন্য ওয়াসারিউ, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো। গাড়ি কিনতে গিয়া না, বাড়ি কিনতে, বাড়ি করতে, বাড়ি বানাতে গিয়া সে 2 তলা বানাইছে, আমি 5 তলা বানাবো।
এটা নিয়ে প্রতিযোগিতা না, প্রতিযোগিতা হবে হ্যাঁ মসজিদে যাওয়ার ব্যাপারে, মাদ্রাসা নির্মাণের ব্যাপারে, মসজিদ নির্মাণের ব্যাপারে, মাগফিরাতের রাস্তায়, জান্নাতের রাস্তায়, তাবলীগের রাস্তায়, ঈমানের রাস্তায়। সুবহানাল্লাহ বলি। ইসলামের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা 11টা কসম একটানা খায়া বলছেন কলব পরিষ্কার করো, দিল পরিষ্কার করো। একটু শুনি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা وتقواها الله أكبر بولي فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها সূর্যের কসম, চাঁদের কসম, আসমানের কসম, জমিনের কসম, আসমান বানালি ওয়ালার কসম, জমিন বানালি ওয়ালার কসম, রাতের কসম, দিনের কসম, রাত বানালি ওয়ালার কসম, দিন বানালি ওয়ালার কসম, নফসের কসম, নফস বানালি ওয়ালার কসম। একটা না 11টা কসম খায়া বলছেন বান্দা কদ আফলাহা মান যাক্কাহা। দিল সাফ করো, যে অন্তরকে সাফ করবে, কলব সাফ করবে, সেই চির সফল। সুবহানাল্লাহ বলি। এই জন্যই সূরাতুল মুমিনিনের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন, মুমিনদের মাঝে যারা পুরুষ মানুষ, যুবক মানুষ, শিশু মানুষ, বৃদ্ধ মানুষ তথা যুবকদেরকে বলুন, পুরুষ লোকদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, চোখ দিয়া নাজায়েজ দৃষ্টি, হারাম দৃষ্টি, রাস্তার মেয়ে, নর্তকী, নায়িকা, গায়িকা, উলঙ্গ পিক যেন না দেখে। আমি হারাম করছি, আমি নিষেধ করলাম। তোমাদের 2টা চোখ, এক একটা চোখে 13 কোটি ক্যামেরা, মোট 26 কোটি ক্যামেরা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া বসায়া দিছি। সুবহানাল্লাহ। তোমার মা দেয় নাই, তোমার বাবা দেয় নাই, তোমার দাদা দেয় নাই, দাদি দেয় নাই, তোমার মা দৌড় করতে 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 তাম দুনিয়ার সমস্ত সম্পদ দিতে পারবে, তার সমস্ত স্বর্ণ দিয়ে দিতে পারবে, কিন্তু সে চোখ দেয় নাই। আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি বিদায়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। মানুষ চিন্তা করো, আমি কিন্তু তোমাকে বানাইছি, আমি যেহেতু তৈরি করেছি তোমার উচিত আমাকে মানা। মোবাইল ফোনটা যিনি বানাইছেন উনি একটা ক্যাটালগ দিয়েছেন, সবুজ বাটন, কল আসলে চাপ দিলে কথা বলা যায়, ঠিক না? সবুজ বাটনেরটা চাপ না দিয়া কল আসছে লাল বাটনে টিপ দিলে কথা বলতে পারবে না। যেহেতু আমি কিনছি, এটার মালিক আমি, 50,000 টাকা আমার ব্যবহার হয়েছে, তাহলে কল আসলে লাল বাটন চাপবো, কথা বলবো, কথা বলতে পারবেন না। যিনি বানাইছেন উনি একটা ক্যাটালগ দিছেন, বই দিছেন, নিয়মাবলী। উনি বলছেন সবুজ বাটন এভাবে চাপতে হবে, এভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলাও বুঝাচ্ছেন বান্দা ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ আমি তোমাকে বানিয়েছি, তোমার উচিত আমাকে সিজদা করা। এই কপাল দেখেন, হাত, পা, ঠোঁট, চক্ষু, কান সব দুনিয়ার কাছে ব্যবহার হয়, কিন্তু কপাল ব্যবহার হয় না। কপাল লাগে না। মানুষ চাকরি করতে গিয়ে হাত ব্যবহার করে, চক্ষু ব্যবহার করে, ঠোঁট ব্যবহার করে, বাকশক্তি ব্যবহার করে, জিহ্বা ব্যবহার করে, পা ব্যবহার করে, পা ব্যবহার করে করে পাইচারি করে করে যাচ্ছে অফিসে। কিন্তু অফিসে গিয়া আগে কিন্তু কপাল লাগায় না, কপাল লাগা যাচ্ছে যেহেতু এটার মাধ্যমে আমার রিজিক আসতেছে, তাহলে একটু সিজদা করি, করে করে না। কপালটা আলাদা রাখছেন,
বান্দা কপালটা আমি বানিয়েছি, এই কপাল দিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। সিজদা, রুকু, নামাজ, ইবাদত বন্দেগী শুধু আমার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, হে নবী আপনার উম্মতকে বলুন, চোখ যেহেতু আমি বানিয়েছি, চোখ যেহেতু আমি দিয়েছি, 26 কোটি ক্যামেরা যেহেতু আমি দিয়েছি, পিতা মাতার দিকে তাকাতে বলুন। আব্বা আম্মার দিকে মায়ার নজরে তাকানোটা আমি আল্লাহ ফরজ করছি, ওয়াজিব করছি। আমার পূর্বের মুফাসসির হযরত আল্লাহ মুবাদুল্লাহ খান ফুলপুরি সাহেব বয়ান করছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ ফরজ করছেন পিতা মাতার খেদমত করতে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে, মারুফ আচরণ করতে, ঝাড়ি না মারতে, রাগ না করতে, টাকা দিতে, পয়সা দিতে, রিয়াল দিতে, ডলার দিতে, বাড়ি দিতে, গাড়ি দিতে আল্লাহ ফরজ করছেন। খেদমত করো, সুন্দর ব্যবহার করো, আমি আল্লাহ ফরজ করে দিলাম। বান্দা হিসাবে বন্দেগী আমার, আর আব্বা আম্মা যেহেতু তোমার, তাহলে সুন্দর ব্যবহার করবা তাদের সাথে। খেদমত আব্বা আম্মার সঙ্গে আমি আল্লাহ তাআলা ফরজ করলাম। আব্বা আম্মার দিকে নেক দৃষ্টি করে 26 কোটি ক্যামেরা ব্যবহার করবে, সাথে সাথেই আমি আল্লাহ তাআলা মকবুল হজের সওয়াব দিয়া আমার বান্দা বান্দিকে ধন্য করে ছাড়বো। সুবহানাল্লাহ বলি। মকবুল হজের সওয়াব, এটা দিয়া নর্তকী দেখা যাবে না, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, রাস্তার মেয়ে, মার্কেটের মেয়ে, নায়িকা, গায়িকা, নর্তকী, বাউল, ফাউল, আবুল সরকার নামে কয়েকদিন আগে গেছে না ভাই, আল্লাহকে কটাক্ষ করছে, আল্লাহকে অপমান সরাসরি আল্লাহর নামে, এমন কোনোদিন আমরা শুনি নাই। প্রায় 10 বছর যাবত একটানা বয়ান করতেছি, একদিনও আমাদের এই কথা বয়ান করা লাগছে না যে আল্লাহর কটূক্তি করে নেওয়ালা। বিশ্ব নবীকে কটূক্তি করছে আমরা অনেক শুনেছি, প্রতিবাদও জানিয়েছি, জানাইছেন না ভাই? কিন্তু এই তারিখে সরাসরি আল্লাহর কথার কোনো আগা মাথা নাই, গুয়া মাথা নাই। শুনছেন না আপনারা? শুনছেন কিনা? এবং বলতেছি, একজন আল্লাহ কেন, 2 জন কেন হলো না, 10 জন কেন হলো না, 50টা আল্লাহ থাকতো, 100 আল্লাহ থাকতো, 150 আল্লাহ কেন হইল না? তাহলে শিরিক হচ্ছে না ভাই? এটা কি শিরিক না? অধিক আল্লাহ চাচ্ছে, রব চাচ্ছে। সরাসরি রব্বুল আলামিনকে কটাক্ষ করা, তাকে অপমান করা কোনোদিন শুনি নাই। তাও কি আবার কোরআন নিতেছে, কোরআন নিয়ে সে মাইক নিয়ে বলতেছে, আমরা যে নাচি, আমরা যে গান গাই, আমরা যে আবুল, আমরা যে ফাউল, এটা সরাসরি আল্লাহ আমাদেরকে নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলেন। কই যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মালিকিন দেও নাচতে কইছে, ইলাহিন নাস, ইলাহিন দেও নাচতে কইছে, মিন শাররিল ওয়াসওয়াসিল কেমনেতে কইছে, মানে এত এমালা, এত ভুল, এত বাজে শব্দ দিয়া, মানে কোরআনটা সহি করেও বলতে পারে না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিহিম, মানে এই যে নাস, সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই যে নাসগুলো সে তর্জমা করতেছে, নাস মানে নাস, মানে নাচতে বলছে আল্লাহ, এই জন্য আমরা নাচি। নাউজুবিল্লাহ বলি। আসলে কি নাচ অর্থ কি, মানে নাসা? নাচ অর্থ মানুষ, ইনসান, সবাই জানে ইনসান মানুষ, নাস মানুষ। এখানে আল্লাহ তাআলা খুব সুন্দর করে তারতিব করছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, শিশুদের রবের কাছে আমি পানাহ চাচ্ছি। আল্লাহ তাআলা প্রথম আয়াতের তরজমা, কুল আউযু বিরাব্বিন নাস,
শিশুদের রবের কাছে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। দ্বিতীয় মালিকিন নাস, দ্বিতীয় আয়াত না, মালিকিন নাস, যুবকদের রবের কাছে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। শিশু একটা অবস্থা, এরপরে যুবক, এরপরে মানুষ বৃদ্ধ হয় না। তৃতীয় আয়াতের তর্জমা, বৃদ্ধদের আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের দিলের ভিতরে, কলিজার ভিতরে, নফসের ভিতরে ঢুকে যেই খবিস, যে শয়তান ধোঁকা দেয়, সেই খবিস থেকে, সেই ধোঁকা থেকে আমি পানাহ চাচ্ছি। কত সুন্দর তর্জমা। আর সে মাত্র 4 ক্লাস পর্যন্ত পড়ে, 5ম শ্রেণী পর্যন্ত পড়ে কোরআনের অপব্যাখ্যা, মানে সরাসরি কোরআনকে অপমান করা। কথা বলেন ঠিক কি না? যে কোরআনকে অপমান করবে, আল্লাহকে অপমান করবে, রাসূলকে অপমান করবে, বিশ্ব নবীকে শেষ নবী মানবে না, তাদেরকে অবশ্যই বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে, জাতীয় মসজিদের সামনে, সমস্ত আলেমদের সামনে, সমস্ত শাইখুল হাদিসদের সামনে, সমস্ত মুফতিদের সামনে, সমস্ত আম জনতার সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একজন আবুলকে, একজন ফাউলকে, আল্লাহকে কটূক্তি করনেওয়ালা ব্যক্তিটাকে যদি ফাঁসি দেওয়া হয়, দ্বিতীয় আর কোনো কটূক্তি করনেওয়ালা বাংলার জমিনে আর কাউকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকে পশ্চিম কামালপুর ফুরকানিয়া মাদ্রাসা, কামালপুর নান্দাইল, নান্দাইল থেকে, ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে, সমগ্র বাংলা থেকে আবুল সরকারের ফাঁসি চাচ্ছি। কারা কারা চান সরাসরি আল্লাহকে দেখান? সবাই আল্লাহকে দেখান। ফাঁসি 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 চাই বলবেন, হাত উঠে রাখেন, আল্লাহ তাআলা হাতের গুনাহ মাফ করবেন। আমি বলবো আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আপনারা বলবেন আবুল সরকারের ফাঁসি চাই। জবান খুলে বলবেন, আল্লাহর নৈকট্য লাভ হবে, জবানের গুনাহ আল্লাহ মাফ করবে। ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই। একটু আওয়াজে সবাই ইমানি আওয়াজ দিয়ে বলেন ফাঁসি 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 চাই। শেষবার ফাঁসি 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 চাই। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহকে যে কটূক্তি করবে তার শাস্তি হওয়া লাগবে। একজনকে যদি শাস্তি দেওয়া যায়, তাহলে দ্বিতীয় এই আয়েব করনেওয়ালা, ভুল করনেওয়ালা, আল্লাহকে কটূক্তি করনেওয়ালা একটা মানুষও বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর ইদানিং শহীদ হয়েছে একজন, শুনছেন? ওনার নাম কি আপনারা বলেন? উসমান হাদি, মাশাআল্লাহ। সে আগে থেকে চাইছিল জুমাবারে যেন তার মৃত্যু হয়, এজন্য জুমাবারে তাকে শুট করা হয়েছে। দ্বিতীয় জুমাতে, জুমার রাতে তার মৃত্যুর খবর আমরা শুনেছি, অর্থাৎ শুক্রবার দিনই উনি শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সিঙ্গাপুরে মারা গেছে, ঠিক আছে, কিন্তু সিঙ্গাপুরে 2 ঘন্টা আগে জুমার রাত শুরু হয়, আমাদের থেকে আর 2 ঘন্টা আগে। আমাদের সময়ে না, সিঙ্গাপুরের সময়ে যখন উনি দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, জুমার রাত পাইছেন, মানে শহীদি মর্যাদা পাইছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ শহীদ উসমান হাদি সে বাংলাদেশের পক্ষে কথা বলতো, ভারতের বিপক্ষে কথা বলতো, এটাই তার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? সে বাংলাদেশের পক্ষে, আলেমদের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে। এমনকি গতকালকে শুনলাম হাদি ভাই কোরআনের হাফেজ ছিল। আল্লাহু আকবার বলি। আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ উনি নিশ্চিত করছেন হাফেজ কোরআন ছিল। উনার বাবা একজন আলেম, একজন ইমাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাহে আমি কিন্তু সূরা এই আয়াতে কারিমাটা পড়ছি, সূরা বাকারা 154 নম্বর আয়াত, 2 পারা, 2 পৃষ্ঠা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা কি বলছেন? শহীদদের মর্যাদা
দিতে গিয়া বুঝাইতে গেলে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারাই দুনিয়া থেকে চির বিদায় নিবে তাদেরকে তোমরা তোমাদের জবান দিয়ে মৃত বলবা না, মৃত বলবা, তারা মৃত না, তারা মৃত না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা যেভাবে দুনিয়াতে রিজিক পাও, তাআম পাও, লাঞ্চ পাও, নাস্তা পাও, ফুতুর তোমাদের আসে, এইভাবে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া শহীদদেরকে কবরে আমি রিজিক দেই। সুবহানাল্লাহ বলি। আরেকটা হাদিস শুনলে অবাক লাগবে। হ্যাঁ, হাসরের ময়দানে দ্বিতীয় ফুৎকারে, প্রথম ফুৎকারে সব ধ্বংস হবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, সবাই জানেন, লম্বা হয়ে যাবে, লম্বা তাফসীর আছে ইউটিউবে আমার, মুফতি জিয়াউল হক আমদাদি লিখলেই দেখবেন। হ্যাঁ, কিয়ামতের ভয়াবহতা বিস্তারিত আলোচনা আছে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ভূমিকম্পের কথা বলছি, প্রথম ফুৎকারে সব কাঁপতে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জালজালা, জালজালা কম্পন। 3 সপ্তাহ আগে ভূমিকম্প হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ঠিক 10টা 38 মিনিটে এমন একটা কম্পন, 1 মিনিট না, আধা মিনিটও না, মাত্র 11 সেকেন্ডের ভূমিকম্পে অনেক বিল্ডিং ফেটে 2-3 জন দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর প্রথম যখন ফুৎকার হবে, ইসরাফিল, একটা কুরআন ওয়ালা নাই, একজন সিজদা করে না, একজন আমার হাবিবকে অনুসরণ করে না, আমার নবীকে, আমার বন্ধুকে শেষ নবী হিসাবে একটা লোক মানতেছে না। সবাই বেদ্দিন হয়ে গেছে, সবাই কাফের হয়ে গেছে, সবাই মূর্তি পূজা করে, আগুন পূজা করে। হে ইসরাফিল, ফুৎকার দিয়ে দাও, তাদের বাড়ি গাড়ি, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা সব ধ্বংস করে দাও। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, ফুৎকার দিয়ে দিবে, আওয়াজ আসবে, বিকট আওয়াজ। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আল হাক্কা তুমাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। বিস্তারিত ইউটিউব থেকে শুনবেন কিয়ামতের ভয়াবহতা। আমার যেটা বোঝানোর বিষয়, দ্বিতীয় ফুৎকার কোথাও কোথাও লেখা আছে 40 বছর পর, কেউ কেউ লিখছেন 40,000 বছর পর দ্বিতীয় ফুৎকার হবে। দ্বিতীয় ফুৎকারের পরে সবাই উঠবে, সবাই পালাবে, দৌড়াবে, নেকি একজন আরেকজনকে টাকা দিবে, পয়সা দিবে, রিয়াল দিবে, বাড়ি দিবে না, একটা নেকিও দিবে না। একটা নেকির জন্য মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, আহলিয়ার কাছে যাবে, কেউ নেকি দিবে না। তখন নেকির দরকার, এখন টাকার দরকার, এখন রিয়াল কাজ করে, ফুলুস কাজ করে, ডলার কাজ করে, মানি কাজ করে। তখন মানি কাজ করবে না, তখন শুধু নেকি। একটা নেকির অভাবে যখন আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের পাল্লাটা ভার হবে না, তখন মার কাছে যাবেন, মা বলবে আমার দুনিয়াতে বিবাহই হয় নাই। ভাইয়ের কাছে যাবেন, আমার কোনো ভাই নাই। বিবির কাছে যাবেন, আমার কোনো বিয়ে হয় নাই, আমার স্বামী নাই। কোরআনে বিস্তারিত আলোচনা আছে, আমার ইউটিউবে এটা আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি ওয়াজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেই দিন সবাই ভাগবে, ভাই ভাগবে, পলায়ন করবে, দৌড়াবে, চলে যাবে। দ্বিতীয় ফুৎকারের সময় সবাই যে উঠবে, উঠার সময় আপনি আমি তাম দুনিয়ার সব মানুষ উলঙ্গ উঠবে, সবাই জানে উলঙ্গ উঠবে। কিন্তু যারা শহীদ, দেখেন শহীদদের মর্যাদা, শহীদদের মর্যাদা দেখেন। যারা শহীদ যেভাবে দাফন করা হয়েছিল, যেই কাপড়ে দাফন করা হয়েছিল, সেই কাপড়ে কাপড় নিয়া সে উঠবে, মানে উলঙ্গ থাকবে না। সুবহানাল্লাহ বলি। শহীদদের এত মর্যাদা। আল্লাহ তো রিজিক খাওয়াচ্ছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
আল্লাহু আকবার বলেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি তাদেরকে রিজিক দিচ্ছি, কবরে আমার কুদরতি হাত দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি। বিদায় একবারও তোমাদের জবান থেকে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, তোমার জবান থেকে একবারও তারা মৃত, মারা গেছে, মরে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, কিন্তু মৃত বলবা না, মারা গেছে বলবা না। জবান থেকে তো বলবাই না, বরং ইয়াকিনও করবা না, ব্রেন দিয়ে একটু ধারণাও করবা না। ধারণা করাটা আল্লাহ তাআলা নিষেধ করছেন, ধারণাও করবা না, ইয়াকিনও করবা না, বিশ্বাসও করবা না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ তাআলা নিষেধ করছেন, ধারণাও করবা না। এত মর্যাদা আল্লাহ তাআলা শহীদদেরকে দিয়েছে। আপনি বলেন 2008 সাল থেকে এই পর্যন্ত, বিশেষ করে 24 সালে 5 আগস্টের আগে 2732 জন সাঈদ, মুগ্ধ, আলিফ, কালাম, আব্দুর রহমান, এইভাবে 2732 জন, এরা শহীদ কিনা আপনারা বলেন? শহীদ কিনা? নিঃসন্দেহে তারা শহীদ, নিঃসন্দেহে তারা শহীদ। এবং কি 2013 সাল 5 মে শাপলা চত্বরে নবীর ইজ্জত রক্ষা করতে, নবীর শান রক্ষা করতে, নবীর ইজ্জত দিতে, সম্মান দিতে হাফেজে কোরআনরা, আলেমরা, আপনারা, আম জনতারা সবাই একত্র হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু খালি ব্লগে ব্লগাররা লেখালেখি করছে, নবীকে অপমান করছে, নবীর শান রক্ষা করতে গিয়া আমরা শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়েছিল। তখনও 300 জন বা 400 জনকে গুলি করে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে। নিঃসন্দেহে এরা শহীদ। আমার এলাকার হাফেজ আতাউরকে আসরের নামাজের পূর্বেই আমার সঙ্গে ছিল, আমিও সেই আন্দোলনে ছিলাম। হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আপনার বন্ধুর ইজ্জত রক্ষা করতে গিয়া 2013 সালের 5 মে শাপলা চত্বরে আমি জিয়াউল হক এমদাদি ছিলাম। আল্লাহ সেই উসিলায় আমাকে আপনি মাফ করে দেন। হতে পারে আল্লাহ আমাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আতাউরকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে, 200-300 আলেমকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে। অবশ্যই এরা শহীদ। শহীদি মর্যাদা আল্লাহ তাআলা পূর্ণভাবে দান করুন, পড়ি আমিন। শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি 13 বছর একটানা উনাকে জেলখানায় রাখার পরে মুক্ত করছেন, কিন্তু নিজের বাড়িতে আসতে পারেনি, নিজের গাড়ি ব্যবহার করতে পারে নাই। হাসপাতালে এমন একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, এমন একটা বুস্টার দেওয়া হয়েছে, এমন বিষ ঢুকানো হয়েছে, অল্প বিষেই মুহূর্তেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কি শহীদ না? শহীদি মর্যাদা পাবে না? আপনারা বলে পাবে না? পাবে। শহীদ উসমান হাদি, সেও শহীদি মর্যাদা পাবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, একটা লোকের জন্য এত বড় জানাজা, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জানাজায় যাওয়ার তৌফিক আমার হয়েছে। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির জানাজায় যাওয়ার তৌফিক হয়েছে। আরো শত শত আলেমদের জানাজা হয়েছে। কিন্তু একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একদম বিএনপি, এনসিপি, আওয়ামী লীগের সদস্যরা, জাতীয় পার্টির সদস্যরা, এরপরে 8 দল বলেন, 7 দল বলেন, সব দল থেকে সমস্ত লোক
একত্র হয়ে ওনার জন্য আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাতাওফাহু আলাল ইসলাম। এই যে দোয়া, শেষ দোয়াতে আরো দোয়া আছে, শুধু এই দোয়া না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরো দোয়া লিখছেন। শেষে আমরা তো এটা পড়ি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আরো যে দোয়া আছে সেই দোয়ার তর্জমা হলো আল্লাহ এই বাঙ্গা বাড়ি থেকে তাকে, মৃত ব্যক্তিকে চির বিদায় করছেন, মানলাম কোনো কষ্ট নাই, কিন্তু এর থেকে আরো উত্তম বাড়ি দান করুন। শেষ বিদায়ের সময় দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে মঞ্জুর করে, আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করুন, তার কবিরা গুনাহ মাফ করুন, তার আব্বাকে মাফ করুন, তার আম্মাকে মাফ করুন, তার দাদাকে মাফ করুন, তার দাদিকে মাফ করুন। এভাবে ভেঙ্গে ভেঙ্গে আলাদা আলাদা দোয়া আছে। এই দোয়াগুলা শহীদ উসমান হাদি পাইছে কি পাইছেন আপনারা বলুন? শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া পেয়েছে। সে তো একটা আসন চাইছিল, এমপি হবে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দিলের ভিতরে তার জন্য মুনাজাত চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেও 5 মিনিট একটানা কেঁদেছি, একটানা কেঁদেছি। আমার মাও মারা গেছেন, কিন্তু চোখ দিয়ে পানি বের হয় নাই। কিন্তু ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, আলেমদের পক্ষে, বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে যিনি কাজ করছেন, উনার জন্য, উনার মৃত্যুর সংবাদ শুনে হাদির জন্য আমার কান্না চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আপনাদের মাঝেও 1-2 জন লোক পাওয়া যাবে চোখ দিয়া পানি বের হইছে। আল্লামা মামুন হক সাহেব, উনারও পানি বের হইছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, উনারও পানি বের হইছে। শেখ বালিয়া, আল্লামা ইমদাদুল হক সাহেব, 99 বয়স চলতেছে আমার আব্বা জান, 40টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। সংবাদটা শুনে সাথে সাথেই কান্না করে দিয়েছে। এই যে মন থেকে, দিল থেকে দোয়া। এরপরেও অনেকে বলেন না শহীদ না, কই সাইদ, কই যে এইভাবে সে বুক পাইতে দিছে, আত্মহত্যা করছে। আসলে কি রংপুরের শহীদ আবু সাইদ কি আত্মহত্যা করছে? না, তাকে শুট করা হয়েছে, দুনিয়া থেকে চলো বিদায় করা হয়েছে। 3বার পরেও পড়ে নাই, 3টা গুলির পরে সে পড়ে নাই, 4র্থ গুলিতে পড়েছে। এ ভাই মুগ্ধ, মুগ্ধ পানি, পানি লাগবে, পানি লাগবে, পানি নাও, এভাবে পানি দিতেছিল। মানে যেটার অপর নাম জীবন, পানির অপর নাম জীবন, এটা দিতেছিল। এরপরেও তাকে গুলি করে দুনিয়া থেকে যেন বিদায় করা হয়েছে। 57 জন সেনা প্রধানকে দুনিয়া থেকে যারাই বিদায় করেছে, শত শত হাফেজকে, শত শত আলেমকে, সাঈদকে, হাদিকে যারাই দুনিয়া থেকে চির বিদায় করেছে, যাদের ইঙ্গিতে হয়েছে, যাদের ইশারায় হয়েছে, 2013 সাল 5 মে শাপলা চত্বরে যারাই গুলি করেছে, তাদের শাস্তি চাই, শাস্তি হতে হবে, শাস্তি হতে হবে। কারা কারা চান আল্লাহকে হাত দেখান, তাকবীর দেন, একটা তাকবীর দেন, নারে তাকবীর আগে বলতে হবে। যে কোনো একজন নারে তাকবীর বলেন, তাকবীর দেন একজন, আমি তো তাকবীরও শিখাইতে হবে আজকে। তাকবীর দেন, হাত উঠান সবাই, তাকবীর দেন, মুমিন তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে, চোখ হেফাজত করেন। এই চোখ দিয়া আমরাও তো দেখা যায় স্টলে একটা না টিভি দেখি, নাটক দেখি, নায়িকা দেখি, গায়িকা দেখি, দেখি না ভাই? চা খাইতেছি একটা, কিন্তু 1 ঘন্টা আমরা মুভি দেখতেছি, সিরিয়াল দেখতেছি। আল্লাহ নিষেধ করছেন, এই চোখ দিয়েছি মসজিদের দিকে তাকাও, আমার ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে তাকাও। বাইতুল্লাহর দিকে তাকানোর জন্য, তওয়াফ করার জন্য আমি হেদায়েতের নূর দিব। আমি কথা বলছি, হেদায়েত চাও, মাগফিরাত চাও, জান্নাত চাও, বাইতুল্লাহ চলে এসো। আমার ঘর, তোমার ঘর না, এটা আমার ঘর। আল্লাহ ফরজ করছেন কোরআনে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন।
হেদায়েতের জন্য, মাগফিরাতের জন্য, জান্নাতের জন্য। আসো, তোমার ঠোঁটে, জিহ্বাতে, বাক শক্তিতে, কথা বলার শক্তিতে গুনাহ আছে। একটা দামি পাথর আছে হাজরা আসওয়াদ, লাগায় রাখছি। ঠোঁট লাগাও, চুমু দিবে, ঠোঁট লাগাবে, জিহ্বা লাগাবে, লাগানোর সাথে সাথে ঠোঁটের গুনাহ, জিহ্বার গুনাহ, বাক শক্তির গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। পাথরটা সে টেনে টেনে তোমার গুনাহগুলো নিয়ে যাবে। একটা জায়গা আছে বুকটা লাগানোর জন্য, আল্লাহ বলছেন আল্লাহর ঘরে মুলতাজাম আছে, মিজাব রহমত আছে, সেখানে আল্লাহ তাআলা এই নামাজ পড়তে বলছেন। তাওয়াফ করো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জবান থেকে বের করো, জবানের গুনাহ খাতাগুলো আমি মাফ করে তোমাকে জান্নাতুল ফিরদাউসে পাঠিয়ে দিই। আমার বন্ধু বিশ্ব নবীর কবর জিয়ারত করো, বিশ্ব নবীকে সালাম দাও, নবীজি সুপারিশ করবে। সুপারিশ যদি পেতে চাও, বিশ্ব নবীর ডান হাতে হাউজে কাউসারের পানি যদি পাইতে চাও, ভাই এমনি আপনাকে হাউজে কাউসারের পানি দিবে না। সারাদিন টিভি দেখবেন, আপনার সন্তান রাত 1টা পর্যন্ত নাটক দেখবে, আপনার মেয়েটা রাত 2টা পর্যন্ত উলঙ্গ পিক দেখবে, নাটক দেখবে, মুভি দেখবে। আর নবীজির সুপারিশ আর নবীজির ডান হাতে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে? না না কাকা, না যেটা, এত সহজ না, এত সহজ না। নবীজির হাতে আপনার আমলনামা দেওয়া হবে, নবীকে দেখানো হবে, ওই যে আপনার আব্দুর রহমান, ওই যে শফিকুর রহমান, তার আমলনামা নেন। এই যে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا প্রত্যেকটা উম্মতের হাতের আমল নামাগুলো বিশ্ব নবীকে দেখানো হবে। লজ্জিত হয়ে যাবেন। একটানা 30 বছর সুদ খাইছেন, একটানা 40 বছর আপনার মেয়েটা বেপরদায় ছিল, মেয়েটার গাল সবাই দেখছে, মেয়েটার ঠোঁট দেখছে, মেয়েটার চক্ষু দেখছে, মেয়েটার কপাল দেখছে, শরঈ পর্দায় থাকে না। এরপরেও সুপারিশ? না কাকা, সুপারিশ এত সহজ হবে না। জান্নাত পাওয়া এত সহজ হবে না, মাগফিরাত পাওয়া এত সহজ হবে না। 1000 টাকা মসজিদ দিস, একটা আমল। 50,000 টাকা মসজিদ দিচ্ছেন, একটা আমল। একটা মসজিদ করছেন 1 কোটি টাকা দিয়া, একটা আমল। আর অন্য কোনো আমল করা লাগবে না? লাগবে। এত সহজ না। আপনার হাতে দেওয়া হবে আমল নামা। কোরআনে আসছে ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ইয়াকুলুনা ফীহি ওয়া ইয়াকুলু মা লিহাদাল কিতাব মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যারা বদ আমল করবে, শরঈ পর্দায় থাকবে না, কোরআন মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত প্রদান করবে না, মসজিদ নির্মাণ করবে না, মাদ্রাসা নির্মাণ করবে না, মাহফিল সাজাবে না, শুধু বদ আমল, বদ আমল, বদ আমল, গুনাহ। যার যত বেশি গুনাহ হবে তার বাম হাতটা, হাদিস প্রমাণ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাম হাতটা টেনে টেনে অনেক লম্বা করা হবে, এরপর পিছন দিক থেকে এনে এই বুকটা কাটা হবে, বুকটা ফাড়া হবে। কেটে এই বাম হাত দিয়া আপনার হাতে আপনার গুনাহের লিস্ট, আপনার গুনাহের লিস্ট, কাকে কিভাবে খুন করছেন, কিভাবে গুম করছেন, কিভাবে আয়নাঘর সাজাইছেন, কোন আলেমকে কিভাবে শাস্তি দিয়েছেন, আল্লামা মামুনুল হক সাহেবকে 3 বছর, খালেদ সাইফুল আইয়ুবী সাহেবকে 2 বছর, আল্লামা ইমদাদুল হক সাহেবকে 8 মাস 26 দিন, আল্লামা জুনায়েদ আল হাবিবকে 1.5 বছর, কাকে কিভাবে শাস্তি দিয়েছেন সেই সমস্ত লেখা লিস্ট বাম হাতে আমল নামা চলে আসবে। আপনার জবান থেকে বের হবে মালি হাদাল কিতাব। এটা কেমন কিতাব? মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা গুনাহ ছাড়লো না, একটা গুনাহ লেখা বাকি রাখলো না, সব লিখে দিল। এই জন্য আল্লাহ বলছেন, এই জবান দিয়ে একবারও বলবা না তারা মৃত। শহীদদের মর্যাদা এত বেশি,
মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা জবান থেকে বের হবে দুইজন ফেরেশতা রেকর্ড করতেছে, রেকর্ড হচ্ছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। একজন ডানে একজন বামে সব লিখতেছে, রেকর্ড তো হচ্ছে, আবার লিস্ট করতেছে, লিখতেছে। যা করছেন আমরা একটু পরে, আমরা ভিডিও করলে একটু পরে দেখা যায়, এক সপ্তাহ পর দেখা যায়, এক মাস পর দেখা যায়, এক বছর পর দেখা যায়, 10 বছর পরেও আমাদের ভিডিওকৃত সব কিছু আমরা নিজেরা দেখতে পারি। আমার ভিডিও দেখতে পারি না? আল্লাহ ভিডিও পাঠায়া, অ্যান্ড্রয়েড ফোন পাঠায়া, স্মার্টফোন পাঠায়া, হ্যাঁ ইন্টারনেট পাঠায়া আপনাকে বুঝাচ্ছেন। হাসরের ময়দানে আমি দেখাবো শত শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে তোমার ভিডিও ফুটেজ, গুনাহে কাকে কিভাবে খুন করছো, কাকে কি কার উপর কিভাবে জুলুম করছো, কাদের উপর জুলুম করছো, সমস্ত ভিডিও, সমস্ত সগীরা, সমস্ত কবিরা গুনাহ ভিডিও আকারে দেখায়া এরপরে জাযা, প্রতিদান, প্রতিফল দেওয়া হবে। নেক আমল করলে জাযা, প্রতিদান, বদ আমল থাকলে, গুণ থাকলে আয়না করে পাঠাইলে এগুলো সব ভিডিও দেখায়া শাস্তির ব্যবস্থা, সাথে সাথে শাস্তির ব্যবস্থা, শাস্তি শুরু হয়ে যাবে, বদলার দিন, বদলা দেওয়া হবে। এই জন্যই আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, হে নবী আপনার উম্মতকে বলুন তাদের চোখকে হেফাজত করো, চোখ দিয়া যেন রাস্তার মেয়ে না দেখে, নায়িকা যেন না দেখে, গায়িকা যেন না দেখে, নাটক যেন না দেখে, ভাবিকে যেন না দেখে। যা যা নিষেধ করা হয়েছে, আল্লাহ যা দেখা নিষেধ করছে, এই নিষেধ দেখাটা আল্লাহ নাজায়েজ করছে। নাজায়েজ দৃষ্টি থেকে, হারাম দৃষ্টি থেকে চোখকে হেফাজত করুন। দ্বিতীয় নির্দেশ, তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে বলুন। লজ্জাস্থান দিয়া যেন কোনো নাপাক কাজ না করে, হাত যেন না লাগায়, হাত লাগাবে বীর্যপাত হবে, সারাদিন নাপাক থাকবে, নামাজ পড়বে নামাজ হবে না, রোজা রাখবে রোজা হবে না। অনেক যুবকরা হাত ব্যবহার করে লজ্জাস্থানে, নিজের লজ্জাস্থানটা দেখাও না জায়েজ, হারাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনার উম্মতকে বলুন ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানের সমস্ত গুনাহ থেকে, জিনা থেকে হেফাজতে থাকতে বলুন। লজ্জাস্থান দিয়ে জিনা করবে, মূল জিনা। এর আগে চোখের জিনা হচ্ছে, বারবার রাস্তার মেয়ে দেখতেছে, বারবার অবৈধ প্রেম করতে গিয়া তাকাইতেছে, তাকায়া এই চোখের জিনা করতেছে, সাথে সাথে চোখের জিনা হয়ে যাচ্ছে। বারবার মোটো ফোনে কথা বলতেছে বা কথা শুনতেছে, এই যে বারবার শুনতেছে, বাস্তবে বা ফোনে কানের জিনা হয়ে যাচ্ছে। নবীজি বলছে, হাদিস প্রমাণ, কানের জিনা, অবৈধ প্রেম করতে গিয়া, জিহ্বার জিনা, বাক শক্তির জিনা, কথা বলতেছে, মগজের জিনা, ওই যে প্রথম প্রারম্ভিক গুনাহ, চক্ষু দিয়ে আগে শুরু হয়েছে, চোখ দিয়া দেখছে, ভালো লাগছে, চিন্তা ফিকির, ব্রেন ব্যবহার করছে, কেমনে পাওয়া যায়, ব্রেনের জিনা হয়ে যাচ্ছে। এই জন্যই আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রারম্ভিক গুনাহ থেকে চোখকে হেফাজত করতে বলেছেন। আগে চোখ হেফাজত করো। চোখ যদি হেফাজত করতে পারো তাহলে মগজের যে গুনাহ, দ্বিশক্তির যে গুনাহ, এটা হবে না, ভাববে না, চিন্তা করবে না, ফিকির করবে না, জিনা হবে না। কান দিয়ে শুনবেও না, কানের জিনাও হবে না। পা দিয়া এই যে অবৈধ প্রেম করতে গিয়া পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পার জিনা হয়ে যাচ্ছে। ছেলেটা মেয়ের সঙ্গে, মেয়েটা ছেলের সঙ্গে যাচ্ছে, যে মার্কেটে, বৈশাখী মেলায়, মঞ্চে যাচ্ছে, যাচ্ছে, পায়ের জিনা হয়ে যাচ্ছে। লজ্জাস্থানকে হেফাজত করতে বলুন। এই প্রাসঙ্গিক জিনা থেকে হেফাজত থাকতে বলুন। যদি হেফাজত থাকতে পারে, মূল জিনা লজ্জাস্থানের জিনা থেকে বাঁচতে পারে। নয়তোবা হাতের জিনা করতে করতে, চোখের জিনা করতে করতে, কানের জিনা করতে করতে, পায়ের জিনা করতে করতে, দিমাগের জিনা করতে 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 একটা সময় মূল জিনা করে ফেলবে। যখন মূল জিনা করবে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার পূর্বে জিনাও কাছেও যাওয়া যাবে না,
জিনার কাছেও যাওয়া যাবে না। জিনার শাস্তি মারাত্মক, আল্লাহর গায়রতে লাগে, আল্লাহ মনক্ষুণ্ণ হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় যখন বান্দা জিনা করে ফেলে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াও শাস্তির ব্যবস্থা করছেন, পরকালেও শাস্তির ব্যবস্থা করছেন। জিনা কোথাও জিনা বলছেন, কোথাও ফাহিশা বলছেন, ফাওয়াহিশুন বলছেন। আল্লাহ বিভিন্ন আয়াত থেকে বারবার একটাই বয়ান, জিনা থেকে হেফাজত থাকতে বলুন। আমি বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, হায়াত দিলাম, হালাল রিজিক দিলাম, হাজার হাজার নিয়াম, গোটা পৃথিবী তাকে দিয়ে দিলাম। সে থাকবে, বিচরণ করবে, হাজার হাজার নিয়ামত পাবে, এমন নিয়ামত যা সে গণনা করে শেষ করতে পারবে না। وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। গণে শেষ করতে পারে এমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আমি তাকে দিয়েছি, এরপরেও সে জিনা করলো। হে নবী, আপনি খবর লাগান, তার যদি বিবি থাকে, আহলিয়া থাকে, বউ থাকে, এরপরেও সে যদি বিবাহিত অবস্থায়ও যদি সে জিনা করে, বিবাহিত অবস্থায় যদি জিনা করে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সমস্ত মুমিনদেরকে একত্র করে এলাকার সমস্ত লোককে খবর লাগান, এলাকার সামনে, থানার সামনে, জেলার সামনে, হাজার হাজার মানুষের সামনে, হে নবী আপনি পাথর মারেন। পাথর মারতে মারতে, পাথর মারতে মারতে, নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেন। বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, হালাল রিজিক দিলাম, নেক হায়াত দিলাম, 70 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচায় রাখলাম, এরপর সে জিনা করলো। হে নবী পাথর মারতে থাকেন, মারতে মারতে দুনিয়া থেকে চির বিদায় করে দেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহি ওয়া ইয়াহফাযু ফুরুজাহু। আর যদি সে অবিবাহিত থাকে, তার যদি বিবি না থাকে, আহলিয়া না থাকে, বউ না থাকে, এরপরেও যদি জিনা করে, খবর লাগান। তাহলে শাস্তি দেখেন আল্লাহর কি শাস্তি, কত রাগান্বিত হয়ে যায়। ইসলামের সবচেয়ে কঠিন শাস্তি জিনার শাস্তি, সবচেয়ে বড় শাস্তি জিনার শাস্তি। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করতেছেন নবীজি। তার আহলিয়া নাই, জিনা করে ফেলছে, আপনি আপনি 100 বার চামড়ার বেত দিয়া 100 বার আঘাত করেন, চামড়ার বেত দিয়ে 100টা মারবেন, এক একটা আঘাত হালকা না, হালকা যেন না হয়, এমন ভাবে আঘাত করবেন যেন জিনার শাস্তি কেমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা আঘাতে আঘাতে যেন 1000 বছর, 1000 বছর যেন তার স্মরণ থাকে, কেমন শাস্তি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। লজ্জাস্থান হেফাজত করতে, লজ্জাস্থানকে যে হেফাজত করতে পারবে, চক্ষুকে সমস্ত গুনাহ থেকে যে হেফাজত করতে পারবে, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে, সমস্ত কবিরা গুনাহ থেকে আমার কুদরতি হাত দিয়ে হেফাজত করব। সুবহানাল্লাহ বলি, খুব সুন্দর করে বলবেন, যালিকা আসকা লাহুম, যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যালিকা আসকা লাহুম, এমন পবিত্র করব, এমন পরিষ্কার করব, এমন পবিত্র বানাবো, এমন মুত্তাকি বানাবো, এমন পরহেজগার বানাবো, সে ভাবতেই পারবে না। 2টা অঙ্ককে যে হেফাজত করবে, আমি তাকে একদম তার হাড়ও পরিষ্কার করব, কলিজাও পরিষ্কার করব, নফসও পরিষ্কার করব, দিল সাফ করে ফেলব, একদম আজকা আজকা করব, আজকা পরহেজগার, মুত্তাকি, আস-সাইম, আল মুজাক্কি, আল মুত্তাকি হিসাবে আমি তাকে মুত্তাকি বানায়া, তাকওয়ার ভ্যাকসিন ঢুকায়া, দিলের ভিতর তাকওয়ার ভ্যাকসিন, ইখলাসের ভ্যাকসিন, ঈমানের ভ্যাকসিন ঢুকায়া আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলি।